আমার মেয়ের হচ্ছে যে আপনার দাঁতে কালো দাগ হয় এবং কয়েক মাস আগেই পরিষ্কার করছি, আবার আপনার 5-6 মাস পর আবার হয়। এটা কেন হয়? কালো দাগ। আচ্ছা, বয়স কত আপনার মেয়ের? বয়স হচ্ছে আপনার 25। 25? জি। ওকে ডক্টর। আচ্ছা জি। ধন্যবাদ। দর্শক, এখন যেটি হয়েছে যে অনেক সময় দাঁতের কালো দাগ হয়ে থাকে, দাঁতের যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে পদ্ধতিটা সেটি অনেক সময় ঠিক নাও হতে পারে। কিছুদিন পরপর হয়তো অনেকের দাঁতে আছে যেটা অনেকেরই দাঁতের পাথর, সেটি জমার যে টেন্ডেন্সিটা সেটি অনেক বেশি থাকে। আবার অনেক ক্ষেত্রে পানির ক্ষেত্রে আমরা দেখি যে আয়রনজনিত যে পানিগুলো, আয়রন বেশি থাকলে সেক্ষেত্রে কিন্তু দাঁতের স্পট বা কালো দাগ হওয়ার টেন্ডেন্সিটা একটু বেশি থাকে। তো এটি অবশ্যই ডেন্টিস্টের কাছে আসলে যেতে হবে। তিনি দেখে যদি বলেন যে না ঠিক আছে এটি কিছুদিন পর পর মানে পানির কারণে হচ্ছে, তাহলে আসলে পরিষ্কার করা ছাড়া বা পানিটাকে চেঞ্জ করা ছাড়া আর তো কোনো উপায় নাই। আর যদি আয়রনজনিত পানি ছাড়া অন্য কোনো কারণে হয় বা ক্যালকুলাস বা স্টোনজনিত সমস্যা থেকে হয়, সেক্ষেত্রে অবশ্যই কিছুদিন পর পরে বা 6 মাস পর পরে দাঁতটাকে পরিষ্কার করতে হবে এবং একটু সাবধানে চলতে হবে এবং যেভাবে দাঁত যত্ন নেওয়ার কথা আমি বলেছি সেই যত্নগুলো নিতে হবে। স্কেলিং এবং পলিশিংয়ের মাধ্যমে দাঁতের যে কালো দাগ স্টেইন যেটি আছে সেটিকে কিন্তু পরিষ্কার করা যায়। পাথর এবং দাঁত পরিষ্কার বা দাঁতের স্টেইন রিমুভ করার জন্য স্কেলিং এবং পলিশিং খুবই জনপ্রিয় একটি পদ্ধতি। আরেকটা বিষয় আছে টুথ হোয়াইটেনিংয়ের ব্যাপারে অনেকে বলে থাকেন। তো টুথ হোয়াইটেনিংটা সাধারণত আমরা করে থাকি একটু যাদের দাঁত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে অনেক বেশি ডিসকালার হয়ে গেছে, তাদের জন্য আমরা টুথ হোয়াইটেনিংয়ের কথা বলি। এবং যারা একটু সেলিব্রিটি টাইপের যারা মনে করেন তাদেরকে একটু শোবিজে দেখানোর জন্য, তারা সাধারণত এই টুথ হোয়াইটেনিংয়ের ট্রিটমেন্ট প্রসিডিওরটা ব্যবহার করেন। আদারওয়াইজ টুথ হোয়াইটেনিংয়ের ক্ষেত্রে আমরা কিছু পেশেন্ট সিলেকশনের ব্যাপারে একটু মেনটেন করতে হয়। টুথ হোয়াইটেনিংয়ের পরবর্তীতে এটি আসলে মেনটেন করার একটা ব্যাপার রয়েছে। একবার করলে এটি করতে হয় এবং 6 মাসের আগে করা যায় না। আমরা যে ধরনের ফুড হ্যাবিট দেখা যায় যে একটা হলুদ মানে মশলা জাতীয় খাবারগুলো আমাদের কিন্তু একটু বেশি খাওয়া লাগে, তো তখন কিন্তু টুথ হোয়াইটেনিং করা যে দাঁতটা, সেই দাঁতে একটু ঘন ঘনই আসলে খুব অল্পতেই দাঁতটা হলদে ভাব চলে আসে। তো এই কারণে একটু মেনটেন করতে পারলে তাদের ক্ষেত্রে টুথ হোয়াইটেনিং তারা করতে পারেন। আদারওয়াইজ 6 মাস থেকে 1 বছর পর পর স্কেলিং এবং পলিশিং করলে দাঁতের যে দাগ ময়লা পাথর সেগুলো কিন্তু দূর হয়েছে।